গুড ইভিনিং। আমাদের রিলেশনশিপ প্যাটার্নে অনেক সময়ই আমরা এমন কিছু ব্যক্তিত্বকে বারবার করে আকর্ষণ করতে থাকি, আর আমরা নিজেরাই প্রশ্ন করি যে কেন এই অ্যাবিউসিভ সাইকেলটা আমার রিলেশনশিপে বারবার করে, কেন এটাই আমি অ্যাট্রাক্ট করছি। তো আজকে আমি পার্টিকুলার যেটা নিয়ে কথা বলবো, যার জন্য আগে আমি কিছু ভিডিওস শর্টস বানিয়েছি, যেগুলোর মধ্যে লাভ বম্বিং, হুভারিং, গ্যাস লাইটিং, ট্রমা বন্ডেড এই টার্মসগুলোকে আমি ইউজ করেছি এটা বোঝানোর জন্য যে আজকে যেটা নিয়ে আমি কথা বলছি, কারণ এই রকম প্যাটার্নকে যদি আমরা বারবার করে অ্যাট্রাক্ট করি, দেন ইউ আর অ্যান এমপ্যাথ। আর এমপ্যাথ পার্সোনালিটির যারা ব্যক্তিত্ব হচ্ছেন, তারা বারবার কী করছেন, নার্সিসিস্টিক পার্সোনালিটির যারা লোকজন, তাদের মধ্যেও কিছু আনফুলফিল্ড ডিজায়ার থাকে, তারাও কী করছে, সেটার ফুলফিলমেন্টের জন্য তারাও অ্যাট্রাক্ট করছে যাদেরকে, তারা হচ্ছে এমপ্যাথস। তো এইসব ফেজের মধ্যে দিয়ে লাভ বম্বিং, গ্যাস লাইটিং, হুভারিং, ডিভ্যালুইং, ডিসকার্ড, তো এগুলোর মধ্যে দিয়ে একটা রিলেশনশিপ একটা নেভার এন্ডিং লুপের মধ্যে দিয়ে চলছে, যতক্ষণ না পর্যন্ত এমপ্যাথসরা একটা পাওয়ার বা একটা কন্ট্রোলিং পজিশনে যাচ্ছে, তারা সব জিনিসগুলোকে বুঝতে পারছে কেন কি হচ্ছে, আর সেই গার্ডসটা, সেই সাহসটা দেখাচ্ছে যে আমি রিলেশনশিপকে কন্টিনিউ করবো না, আমি এটা থেকে বেরিয়ে আসবো। তো এই ব্যাপারে আমি ডিটেলে আলোচনা করেছি আমার ফেসবুক প্রোফাইলে। সো দোজ হু আর ইন্টারেস্টেড, প্লিজ চেক দ্যাট আউট অ্যান্ড ডু টেক কেয়ার অফ ইউর মেন্টাল হেলথ। বাই বাই।